এখানে এতগুলো টাকা কে দিল? আপনারা দিয়েছেন। এখানে কোনো অমুসলিম ভাইয়ের কাছে চাওয়া হয়েছে টাকা? হয়নি। কেউ যদি খুশি করে দিয়েছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কারো কাছে চাওয়া হয়নি। আচ্ছা, আপনি মাইকে এলান করছেন, ভিক্ষা করছেন বাজারে, কে বলল আপনাকে? অথচ আমি আমার গ্রামে ধরেছি একটা মারুতিওয়ালাকে, মুখে দাড়ি লাগিয়ে চলে এসছে। আমি এখনই শুয়েছিলাম, কামরা একটা ফোন এসেছিল আমার কাছে, রেকর্ডিং করেছি, আমি শোনাবো আপনাকে, অবাক হবেন। আমাকে এক্ষুনি আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন মাদ্রাসায় পড়াও? আমাকে কি বলছে জানেন? বলছে আপনি কি মাদ্রাসাগুলো বন্ধ করে দিবেন? কেন ভাই, কি হলো? আমি তুমি কোন মাদ্রাসা থেকে বলছো? আমাদের বর্ধমানের নপাড়া, সাকোনা নপাড়া বলে একটা মাদ্রাসা আছে। বলে আমি ওই মাদ্রাসার শিক্ষক। আমি কোন কিতাব পড়াও? মালার উত্তরই দিতে পারছে না। ও তো চোর, চোর উত্তর দিবে কি করে? ও তো কিতাবই জানে না, কিতাব কাকে বলে। তাহলে ও জানবে কি করে? কেটে পালিয়ে গেল, আমি রেকর্ডিং করেছি, তার নম্বর পর্যন্ত রেখে দিয়েছি। কালকে এই মালকে আমি ধরবো কোথাকার, কে এই চোরটা। কেন? ইয়াসিন সাহেব মানা করেছে মারুতি নিয়ে আদায় এলে আদায় দিবেন না। আজকে আমি মালদার মাটিতে, গাজলের মাটিতে বলে যাচ্ছি, তাকে ধরুন। আমি জিজ্ঞেস করলাম ভাই কত বেতন পাও? বললে হুজুর বেতন নাই, তবে হাফ হাফ। আমি হাবলি, মাদ্রাসা হাবলাই। আমরা তুমি যে মারুতি নিয়ে এসছো, মাইক ভাড়া, ড্রাইভার, খাওয়া দাওয়া, এগুলো কার? বলছে এগুলো মাদ্রাসা। তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পায়, 75 পয়সা সে নিয়ে নেয়। 100 টাকায় 75 টাকা তার, 25 টাকা মাদ্রাসার। কোন বাপের বেটা ভারতবর্ষের কোন মৌলবি আর কোন মুফতি যদি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরাবো। হারামের ওপরে হারাম, সুদের থেকেও ডেঞ্জার হারাম। যারা এইভাবে কোন মাদ্রাসাওয়ালা মারুতি দিচ্ছে, 75 টাকা নিবে আর আমাদেরকে 25 টাকা দিবে, আদায় করে নিয়ে নাও। যে মাদ্রাসাওয়ালা দিবে তারাও হারাম কাজ করছে, জেনে রেখে দিবে। আর যদি কোনো বাপের বেটা মুফতি থাকে, আমার সঙ্গে লড়াই করো যে না, মাদ্রাসায় 25 টাকা দিবে, 75 টাকা দিবে, এটা শরীয়তে জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ দিলাম গোটা ভারতের মুফতি দিকে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমি যেটা বোঝাচ্ছিলাম যে ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয়নি, হকের ওপরে। নবীজি যখন এই এলান করলেন, বেঈমান কাফেররা চারিদিকে বলছে এই মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। বেঈমান দুজন বসে আছে কাফের, তারা তখন মজাক করে বলছে, শুনেছিস তোরা? কি গো? আরে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তারা বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চড় মেরেছে। বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বেঈমান বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরেছে, নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি এই বেঈমান কাফেরকে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি, কিন্তু আল্লাহর শানে এমন কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি, যার কারণে চড় মেরেছি। সেই বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने ऐसे कभी नहीं कहा। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমি এরকম বলি নাই, আমি আমার মাবুদের কসম করছি। সে কাফের, আল্লাহ মানে না, সে বলছে আমি আমার মাবুদের কসম করছি, আমি এরকম বলি না। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে, আমার বন্ধু। আপনার আবু বকরের সাক্ষী কোথায়? নবীজি বিচারে বসলেন। কার বিচার? কলিজার টুকরা, অন্তরের মানুষ, তার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন, 500 টাকার লোড গুঁজে দিলেই বিচার পাল্টে গেল। ঠিক বললাম না? 1 কাপ যদি গাঢ় দুধের চা খাই দেন, ড্রেনটা এরকম যেতে যেতে আপনার ঘরের মধ্যে দিয়ে ভরে দেব, কেন? আপনি চা খাইয়ে দিয়েছেন। আল্লাহর কসম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন কলিজার টুকরার। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নেবে। তোমাকে সাক্ষী আনতে হবে, তা না হলে আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি,
হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন নবীজি এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি আল্লাহর নবী বলবেন, বেঈমানকে বলবে আমাকে মেরে প্রতিশোধ নিতে। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। যে হকে থাকে তার সাথে আল্লাহ থাকেন না থাকেন না? আল্লাহ থাকেন। তার প্রমাণ শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি। আবু বকর হকের উপরে আছে, এই বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। আমি নিজে সাক্ষী দিলাম আবু বকরের। আমার বন্ধুগণ, আপনি হকের উপরে টিকবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। সবাই নিয়ত করলেন পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে। কটা বললাম? তিনটে। নাম্বার 1 সেটা হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আজকে দেখুন বেঈমান কাফেররা, হে আমার যুবকরা, যুবতীরা শুনবেন, এত সূক্ষ্মভাবে আমাদের ঈমানগুলোকে ধ্বংস করছে আমরা বুঝতেই পারি না। যেমন আমাদের অনেক যুবক আছে মৌলবীদিকে দেখলে বলে আমরা ভালোবাসি ভালোবাসি। কালকে আমি যেখানে জলসায় ছিলাম মেদিনীপুরে, আমি স্টেজ থেকে নামার পরে আমাকে পুরো গাইড করে নিয়ে যেতে হলো গাড়ি পর্যন্ত, গাইড করে। কেন? এত ভিড়, ছেলেরা এত মোবাইল রেডি করেছে। আমি উত্তর দক্ষিণবঙ্গে জলসার দাওয়াত নিই না, কোন রকম একটা নিয়েছি, কি বুঝলেন, মানে যা রেট বলেছি লিয়েছে। আমি যাব না বলে রেট বেশি বলছি, তাও লিচ্ছে ওই ভয়ে। কিন্তু গিয়েছিলাম একটা জলসা কালকে দক্ষিণবঙ্গে, একবারই খড়গপুর টাউনে। তো আমি সেখান থেকে কোন রকম বেরিয়ে এলাম। সেলফি তুলছে ইয়াসিনের, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। কথাটা বুঝতে পারেননি? সেলফি তুলছে আমাদের, হারামখোর হাতে চেন পড়ে আছে, না হলে বালা পড়ে আছে। সে সেলফি তুলছে আমাদের, কান ফুটো করে কানে বালি পড়েছে। আপনি দেখলেন? কলকাতায় গেলে বুঝতে পারতেন মেসির কত ভক্ত আছে, আছে না নাই? যারা ভক্ত আছে তারা শুনে লাও, কিয়ামতের দিনে মৌলবীদিকে সাথে পাবে না, তোমাকে ওই মেসির সাথেই দাঁড়াতে হবে। সামনে 25শে ডিসেম্বর আছে, আছে না নাই? বড়দিন। মুসলমানদের ছেলেরা এখন থেকে রেডি হচ্ছে বড়দিনে কেক কাটবো। আমি আপনাদেরকে এই মালদা জেলার ঘটনা শোনাচ্ছি, যেখানে কালিয়াচকে কত পার্সেন্ট মুসলিম হতে পারে? কথা বলে না? 90%। কত বললাম? 90%। কালিয়াচক টাউনটাই কাছে। অবাক হবেন, 31শে ডিসেম্বর রাত 12টার সময় মুসলিম যুবক 100 থেকে 150 থেকে 200 জন হাই রোডের ওপরে কয়েক লক্ষ টাকার বোম সাজিয়ে রেখেছে। রাত্রি 12টা বেজেছে, যেমনি 1 তারিখ হয়েছে বোমগুলো একসাথে ধরিয়ে দিল। কি ব্যাপার? 1 জানুয়ারি আমরা পালন করছি, অথচ পহেলা মুহররম আগে চালু হয়েছে না পহেলা জানুয়ারি আগে চালু হয়েছে? পহেলা মুহররম। আমরা মৌলবীরা তো বললাম না যে পহেলা মুহররমে বোম ফাটাবি। কোন মৌলবী বলেছে পহেলা মুহররমে ড্যান্স করবি? আপনাকে দেখিয়ে দেব মুসলিমদের যুবক কি করতে যাচ্ছে। পহেলা জানুয়ারি বক্স বাজিয়ে ফিস্ট করবে, আর শুধু ফিস্ট নয়, তার সঙ্গে আবার বোতলও থাকে 1 পেটি করে। আপনারা জানেন, আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় গুগলে সার্চ করুন, তাইলে পাবেন গোটা পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদ, মালদার মুর্শিদাবাদে সব থেকে বেশি বাইক অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট বললাম? বাইক অ্যাক্সিডেন্ট। এর জন্য কিন্তু প্রশাসন দায়ী নয়, সরকার দায়ী নয়, আপনারা বাবাগুলো দায়ী, বাপগুলো লাপারওয়া বাপ। আমি তো বলবো প্রশাসন বাবুদিকে মালদা এবং মুর্শিদাবাদ জেলার
নদিয়া ডিস্ট্রিক্টের যারা এসপি আছেন, যে নাবালক ছেলের বাইক পাবেন, বাইকটা সিজ করুন, তার বাপ গেলে বাপকে বেঁধে পিটান উল্টো করে ঝুলিয়ে, যে আমার ছেলেকে আমি ভুল করে দিয়েছি, সেই বাপকে পিটান। এই ছেলেগুলোর জীবনগুলো কেড়ে নিয়েছে। গতকালকে খড়গ্রামে 3টে প্রাণ চলে গেছে, 3টে বাচ্চা ছেলের প্রাণ চলে গেছে, তার বাবরা দিয়ে দিয়েছে। আমার ছেলে তো নতুন R15 কিনে দিয়েছে, তার লাইসেন্স নাই। আমি বলে যাব প্রত্যেকটা থানার বাবুদিকে পশ্চিম বাংলার বলছি, কোন যুবক যদি বাইক চালায় আর তার যদি লাইসেন্স না থাকে, তার বাপকে 7 বছরের জেলে ভরুন। তার বাবাকে, যে বাবা তার হাতে বাইক তুলে দিয়েছে, এদিকে জেলে ভরে দেন, 3 বছর জেলে রাখুন। বড় কষ্ট লাগে। আপনি একটা বাচ্চা ছেলের হাতে বাইক তুলে দিয়েছেন। আমি 4 চাকা নিয়ে আসি, জানেন এইখানটা কত টাইম লাগে? ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত, আপ টু সুজাপুর পর্যন্ত 3-4 ঘন্টা টাইম লেগে যায়, যেটা 1 ঘন্টা লাগার কথা। হঠাৎ হঠাৎ বাইক নিয়ে ঢুকে পড়ছে কারা? ইয়ং ছেলেরা। এত লাপারোয়া বাইক চালানো। কে বললো আপনাকে বাচ্চা ছেলের হাতে বাইক দিবেন? লাইসেন্স নাই, কিছুই নেই, মারা যাচ্ছে। আর এরা এত উগ্র, চলে যাচ্ছে লাঠি সুটা নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করবে। তোরা জেলে থাকবি না তো কে জেলে থাকবে? যাকে দিয়েছিস বাইকটা, সেই বাপটাকে আগে বেঁধে পিটালি না, যে কেন দিয়েছো বাইকটা? বড় কষ্ট লাগে। আপনাকে বলে দিচ্ছি, গাঁজা পাচার, আফিং পাচার, হিরোইন পাচার, মদ পাচার, মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার জেলে খালি মুসলিম যুবকরা আছে। 80% মুসলিম যুবক জেলের কুঠিরিতে পড়ে আছে। কেন? এদের কাছে তো দিন নাই, না দিন না দুনিয়া, কোনো জিনিসটা নেই। আমার বন্ধুগণ, ভক্ত হবেন, অন্ধ ভক্ত হবেন না। খেলা দেখে নিয়েছেন, ঠিক আছে, মেসির ভক্ত কেন হবেন? আলেমদের ভক্ত হন, নামাজি হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? তুমি জিন্দেগিভর, তুমি জন্ম হওয়ার পরে তোমার কানে আজান পৌঁছেছে, তোমার মা তোমাকে শিখিয়েছে তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার বাবা তোমাকে মুসলমান ঘরের ছেলে বলেছে। আর সেই হারামখোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে একটা নাচনেওয়ালার পেছনে ছুটছে, একটা গানেওয়ালার পেছনে, একটা ন্যাংটো। তুমি কোনোদিন দেখেছো মেসি যেদিনে জামা খুলবে দেখবে, মেসি 2000 বিশ্বকাপে, 2019-এর বিশ্বকাপ থেকে কার প্রমোট করছে জানেন? 2023-এর বিশ্বকাপ থেকে, যেটা হলো কাতারে, দাজ্জালের প্রমোট করছে। তার শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে, নেইমারের শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে। তারা হচ্ছে ইসলামের পাক্কা দুশমন। আর তুমি তাকে তোমার বন্ধু মনে করছো, তুমি তার ফ্যান হচ্ছ, তুমি তার ভক্ত হচ্ছ। তুমি নামাজি হয়ে যদি ভক্ত হও, কিয়ামতের দিনে তোমার কিয়ামতটা তার সাথেই আল্লাহ দাঁড় করাবে। এটা মাথায় রাখবে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আমরা নাম শুনতে পাচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। কারা বলছে? কিছু আমাদের নেতৃত্বরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এমন একটা মৌলবীকে নিয়ে আসুন, যে মৌলবী সাহেব আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা শরীয়তি ভাষা, এটা ইসলামের ভাষা, এটা নবীপন্থী ভাষা, এটা ইসলামের ভাষা। যদি কোনো বাপের বেটা মৌলবী বলতে পারে, আমি উইথড্র করে নেব, ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব, আর আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। যদি কোনো বাপের বেটা মৌলবী তাকে নিয়ে আসুন। আর আমি বলে যাচ্ছি, এটা কোরআন বিরোধী ভাষা, ইসলাম বিরোধী ভাষা, শরীয়ত বিরোধী ভাষা। শুনেলেন? এখানে যদি কোনো নেতা ভাই থাকেন, কোনো শিক্ষিত থাকেন, জ্ঞানী গুণী থাকেন, তাদের যদি মনে হয় আমরা তো পুজো পাঠে যাই, আমরা সব উৎসবে যাই, তাহলে কি আমাদিকে বলছেন? আমি তোমাকে বলিনি। আর তুমি যদি এই পাপ করে থাকো, হ্যাঁ তোমাকে বলছি। যদি বলেন মৌলী সাহেব আপনি তো সম্প্রীতি নষ্ট করছেন, ঘোড়ার ডিম বুঝেছ সম্প্রীতি কাকে বলে? আমাদের মতো মৌলবীর কাছে শোনো, রাসূলের আখলাক থেকে শিখে যাও। আমার আল্লাহ শিখিয়েছেন সম্প্রীতি কাকে বলে। 1 নম্বর কোরআনে আছে, যারা নেতা আছেন শুনে যান সম্প্রীতি কি। কোরআনে আছে,
কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। এখানে ধর্ম দেখার দরকার নেই। আপনাকে দুটো জিনিস বলছি, মোবাইল যাদের আছে, যারা দেখেছেন, যাদের কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, অনলাইন আছে, তারা দেখেছেন মুম্বাইয়ের এশিয়া মহাদেশের সবথেকে বড় হসপিটাল ক্যান্সারের, তার নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছেন। তার অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই খাবার বিলি করছে গরিব দিকে, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন। মুখেতে একটা মেয়ে বোরকা পরে আছে, মুখ ঢাকা। একটা চাচা গরিব মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি, লাইনে দাঁড়িয়েছে। এরকম অনেক মুসলমান আছে। কি বলছে জানেন? সে কি আওয়াজ দিচ্ছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। এটা হচ্ছে তার বুলি। যে জয় শ্রীরাম বলবে সে খানা পাবে, না হলে লাইন থেকে বেরিয়ে যাও। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, সেও খানা বিলি করছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে, খানা খেয়ে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা বলুন তো, এর থেকে ভালো সম্প্রীতি কিছু আছে? নাই। যদি বলেন সেই উৎসবে যাওয়া নিষেধ কোথায় আছে? কোরআন খুলুন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। সৃষ্টিকর্তা কজন? একজন। তুমি যদি আর একজন, আমার আল্লাহ নিজে কোরআনে বললেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ পৃথিবীতে হলে পৃথিবীতে মারামারি হতো আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত। তাই আমি আল্লাহ একাই সৃষ্টিকর্তা, বাকিতে আর কেউ নেই। উপাস্য যোগ্য, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নেই। এই যে মাটি, একটা পুতুল তৈরি হয় মাটির, হিন্দু ভাইরা তৈরি করেন, ওটা মাটির না অন্য কোনো ম্যাটেরিয়াল? মাটির। মাটির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আচ্ছা ঠাকুরটাকেও হাতে করে বানাই না অটোমেটিক তৈরি হয়? হাতে করে বানাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো কে দিল? আপনারা দিয়েছেন। এখানে কোনো অমুসলিম ভাইয়ের কাছে চাওয়া হয়েছে টাকা? হয়নি। কেউ যদি খুশি করে দিয়েছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কারো কাছে চাওয়া হয়নি। আচ্ছা আপনি মাইকে এলান করছেন, ভিক্ষা করছেন বাজারে, কে বলল আপনাকে? অথচ আমি আমার গ্রামে ধরেছি একটা মারুতিওয়ালাকে, মুখে দাড়ি লাগিয়ে চলে এসছে। আমি এখনই শুয়েছিলাম, কামরা একটা ফোন এসেছিল আমার কাছে, রেকর্ডিং করেছি, আমি শোনাবো আপনাকে, অবাক হবেন। আমাকে এক্ষুনি আমি জিজ্ঞেস করলাম তুমি কোন মাদ্রাসায় পড়াও? আমাকে কি বলছে জানেন? বলছে আপনি কি মাদ্রাসাগুলো বন্ধ করে দিবেন? কেন ভাই, কি হলো? আমি তুমি কোন মাদ্রাসা থেকে বলছো? আমাদের বর্ধমানের নপাড়া সাকোনা নপাড়া বলে একটা মাদ্রাসা আছে। বলে আমি ওই মাদ্রাসার শিক্ষক। আমি কোন কিতাব পড়াও? মাল আর উত্তরই দিতে পারছে না। ও তো চোর, চোর উত্তর দিবে কি করে? ও তো কিতাবই জানে না কিতাব কাকে বলে। তাহলে ও জানবে কি করে? কেটে পালিয়ে গেল, আমি রেকর্ডিং করেছি, তার নম্বর পর্যন্ত রেখে দিয়েছি। কালকে এই মালকে আমি ধরবো কোথাকার, কে এই চোরটা। কেন? ইয়াসিন সাহেব মানা করেছে মারুতি নিয়ে আদায় এলে আদায় দিবেন না। আজকে আমি মালদার মাটিতে, গাজলের মাটিতে বলে যাচ্ছি, তাকে ধরুন। আমি জিজ্ঞেস করলাম ভাই কত বেতন পাও? বললে হুজুর বেতন নাই, তবে হাফ হাফ।
আমি হাবলি মাদ্রাসা হাবলাই। আমরা তুমি যে মারুতি নিয়ে এসছো, মাইক ভাড়া, ড্রাইভার, খাওয়া দাওয়া, এগুলো কার? বলছে এগুলো মাদ্রাসা। তার মানে 1 টাকায় 25 পয়সা মাদ্রাসা পায়, 75 পয়সা সে নিয়ে নেয়। 100 টাকায় 75 টাকা তার, 25 টাকা মাদ্রাসার। কোন বাপের বেটা ভারতবর্ষের কোন মৌলবি আর কোন মুফতি যদি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরবো। হারামের ওপরে হারাম, সুদের থেকেও ডেঞ্জার হারাম। যারা এইভাবে কোন মাদ্রাসাওয়ালা মারুতি দিচ্ছে, 75 টাকা নিবে আর আমাদেরকে 25 টাকা দিবে, আদায় করে নিয়ে নাও। যে মাদ্রাসাওয়ালা দিবে তারাও হারাম কাজ করছে, জেনে রেখে দিবে। আর যদি কোনো বাপের বেটা মুফতি থাকে, আমার সঙ্গে লড়াই করো যে না মাদ্রাসায় 25 টাকা দিবে, 75 টাকা দিবে, এটা শরীয়তে জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ দিলাম গোটা ভারতের মুফতি দিকে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমি যেটা বোঝাচ্ছিলাম যে ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয়নি, হকের ওপরে। নবীজি যখন এই এলান করলেন, বেঈমান কাফেররা চারিদিকে বলছে এই মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। বেঈমান দুজন বসে আছে কাফের, তারা তখন মজাক করে বলছে, শুনেছিস তোরা? কি গো? আরে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তারা বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চড় মেরেছে। বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বেঈমান বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরেছে, নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি এই বেঈমান কাফেরকে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি, কিন্তু আল্লাহর শানে এমন কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি, যার কারণে চড় মেরেছি। সেই বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने ऐसे कभी नहीं कहा। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমি এরকম বলি নাই, আমি আমার মাবুদের কসম করছি। সে কাফের, আল্লাহ মানে না। সে বলছে আমি আমার মাবুদের কসম করছি, আমি এরকম বলি না। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে আমার বন্ধু। আপনার আবু বকরের সাক্ষী কোথায়? নবীজি বিচারে বসলেন। কার বিচার? কলিজার টুকরা, অন্তরের মানুষ, তার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন, 500 টাকার লোড গুঁজে দিলেই বিচার পাল্টে গেল। ঠিক বললাম না? 1 কাপ যদি গাঢ় দুধে চা খাই দেন, ড্রেনটা এরকম যেতে যেতে আপনার ঘরের মধ্যে দিয়ে ভরে দেবো, কেন? আপনি চা খাইয়ে দিয়েছেন। আল্লাহর কসম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন কলিজার টুকরার। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নেবে। তোমাকে সাক্ষী আনতে হবে, তা না হলে আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরতে আবু বকরের চোখে পানি। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন নবীজি এতটা ন্যায় পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, আল্লাহর নবী বলবেন বেঈমানকে বলবে আমাকে মেরে প্রতিশোধ নিতে। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। যে হকে থাকে তার সাথে আল্লাহ থাকেন না? থাকেন না? আল্লাহ থাকেন, তার প্রমাণ শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি। আবু বকর হকের উপরে আছে, এই বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির, আমি নিজে সাক্ষী দিলাম আবু বকরের। আমার বন্ধুগণ, আপনি হকের উপরে টিকবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। সবাই নিয়ত করলেন, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। নাম্বার 1 সেটা হচ্ছে শিরকের পাপ।
কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আজকে দেখুন বেঈমান কাফেররা, হে আমার যুবকরা, যুবতীরা শুনবেন, এত সূক্ষ্মভাবে আমাদের ঈমানগুলোকে ধ্বংস করছে আমরা বুঝতেই পারি না। যেমন আমাদের অনেক যুবক আছে, মৌলবীদিকে দেখলে বলে আমরা ভালোবাসি ভালোবাসি। কালকে আমি যেখানে জলসাই ছিলাম মেদিনীপুরে, আমি স্টেজ থেকে নামার পরে আমাকে পুরো গাইড করে নিয়ে যেতে হলো গাড়ি পর্যন্ত, গাইড করে। কেন? এত ভিড়, ছেলেরা এত মোবাইল রেডি করেছে। আমি উত্তর দক্ষিণবঙ্গে জলসার দাউদ নিই না, কোন রকম একটা নিয়েছি, কি বুঝলেন, মানে যা রেট বলেছি লিয়েছে, আমি যাবো না বলে রেট বেশি বলছি, তাও লিচ্ছে ওই ভয়ে। কিন্তু গিয়েছিলাম একটা জলসা কালকে দক্ষিণবঙ্গে, একবারই খড়গপুর টাউনে। তো আমি সেখান থেকে কোন রকম বেরিয়ে এলাম, সেলফি তুলছে ইয়াসিনের, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। কথাটা বুঝতে পারেননি? সেলফি তুলছে আমাদের, হারামখোর হাতে চেন পড়ে আছে, না হলে বালা পড়ে আছে, সে সেলফি তুলছে আমাদের, কান ফুটো করে কানে বালি পড়েছে। আপনি দেখলেন? কলকাতায় গেলে বুঝতে পারতেন মেসির কত ভক্ত আছে, আছে না নাই? যারা ভক্ত আছে তারা শুনে লাও, কিয়ামতের দিনে মৌলবীদিকে সাথে পাবে না, তোমাকে ওই মেসির সাথেই দাঁড়াতে হবে। সামনে 25শে ডিসেম্বর আছে, আছে না নাই? বড়দিন, মুসলমানদের ছেলেরা এখন থেকে রেডি হচ্ছে বড়দিনে কেক কাটবো। আমি আপনাদেরকে এই মালদা জেলার ঘটনা শোনাচ্ছি, যেখানে কালিয়াচকে কত পার্সেন্ট মুসলিম হতে পারে? কথা বলে না? 90%। কত বললাম? 90%। কালিয়াচক টাউনটাই কাছে। অবাক হবেন, 31শে ডিসেম্বর রাত 12টার সময় মুসলিম যুবক 100 থেকে 150 থেকে 200 জন হাই রোডের ওপরে কয়েক লক্ষ টাকার বোম সাজিয়ে রেখেছে। রাত্রি 12টা বেজেছে, যেমনি 1 তারিখ হয়েছে বোমগুলো একসাথে ধরিয়ে দিল। কি ব্যাপার? 1 জানুয়ারি আমরা পালন করছি, অথচ পহেলা মুহররম আগে চালু হয়েছে না পহেলা জানুয়ারি আগে চালু হয়েছে? পহেলা মুহররম। আমরা মৌলবীরা তো বললাম না যে পহেলা মুহররমে বোম ফাটাবি, কোন মৌলবী বলেছে পহেলা মুহররমে ড্যান্স করবি? আপনাকে দেখিয়ে দেব মুসলিমদের যুবক কি করতে যাচ্ছে, পহেলা জানুয়ারি বক্স বাজিয়ে ফিস্ট করবে। আর শুধু ফিস্ট নয়, তার সঙ্গে আবার বোতলও থাকে 1 পেটি করে। আপনারা জানেন, আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় গুগলে সার্চ করুন, তাইলে পাবেন গোটা পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদ, মালদার মুর্শিদাবাদের সব থেকে বেশি বাইক অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট বললাম? বাইক অ্যাক্সিডেন্ট। এর জন্য কিন্তু প্রশাসন দায়ী নয়, সরকার দায়ী নয়, আপনারা বাবাগুলো দায়ী, বাপগুলো লাপারোয়া বাপ। আমি তো বলবো প্রশাসন বাবুদিকে, মালদা এবং মুর্শিদাবাদ জেলার নদিয়া ডিস্ট্রিক্টের যারা এসপি আছেন, যে নাবালক ছেলের বাইক পাবেন বাইকটা সিজ করুন, তার বাপ গেলে বাপকে বেঁধে পিটান উল্টো করে ঝুলিয়ে, যে আমার ছেলেকে আমি ভুল করে দিয়েছি, সেই বাপকে পিটান। এই ছেলেগুলো জীবনগুলো কেড়ে নিয়েছে। গতকালকে খড়গ্রামে 3টে প্রাণ চলে গেছে, 3টে বাচ্চা ছেলের প্রাণ চলে গেছে, তার বাপরা দিয়ে দিয়েছে। আমার ছেলে তো নতুন R15 কিনে দিয়েছে, তার লাইসেন্স নাই। আমি বলে যাব প্রত্যেকটা থানার বাবুদিকে পশ্চিম বাংলার বলছি, কোন যুবক যদি বাইক চালায় আর তার যদি লাইসেন্স না থাকে, তার বাপকে 7 বছরের জেলে ভরুন। তার বাবাকে, যে বাবা তার হাতে বাইক তুলে দিয়েছে, এদিকে জেলে ভরে দেন, 3 বছর জেলে রাখুন। বড় কষ্ট লাগে, আপনি একটা বাচ্চা ছেলের হাতে বাইক তুলে দিয়েছেন। আমি 4 চাকা নিয়ে আসি, জানেন এইখানটা কত টাইম লাগে? ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত, আপ টু সুজাপুর পর্যন্ত 3-4 ঘন্টা টাইম লেগে যায়, যেটা 1 ঘন্টা লাগার কথা। হঠাৎ হঠাৎ বাইক নিয়ে ঢুকে পড়ছে কারা? ইয়ং ছেলেরা। এত লাপারোয়া বাইক চালানো। কে বললো আপনাকে বাচ্চা ছেলের হাতে বাইক দিবেন? লাইসেন্স নাই, কিছুই নেই, মারা যাচ্ছে। আর এরা এত উগ্র, চলে যাচ্ছে লাঠি সুটা নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করবে।
তোরা জেলে থাকবি না তো কে জেলে থাকবে? যাকে দিয়েছিস বাইকটা সেই বাপটাকে আগে বেঁধে পিটালি না, যে কেন দিয়েছো বাইকটা? বড় কষ্ট লাগে। আপনাকে বলে দিচ্ছি, গাঁজা পাচার, আফিং পাচার, হিরোইন পাচার, মদ পাচার, মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার জেলে খালি মুসলিম যুবকরা আছে। 80% মুসলিম যুবক জেলের কুঠিরিতে পড়ে আছে। কেন? এদের কাছে তো দিন নাই, না দিন না দুনিয়া, কোনো জিনিসটা নেই। আমার বন্ধুগণ, ভক্ত হবেন, অন্ধ ভক্ত হবেন না। খেলা দেখে নিয়েছেন, ঠিক আছে, মেসির ভক্ত কেন হবেন? আলেমদের ভক্ত হন, নামাজি হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? তুমি জিন্দেগিভর, তুমি জন্ম হওয়ার পরে তোমার কানে আজান পৌঁছেছে, তোমার মা তোমাকে শিখিয়েছে তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার বাবা তোমাকে মুসলমান ঘরের ছেলে বলেছে, আর সেই হারামখোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে একটা নাচনেওয়ালার পেছনে ছুটছে, একটা গানেওয়ালার পেছনে, একটা ন্যাংটো। তুমি কোনোদিন দেখেছো মেসি যেদিনে জামা খুলবে দেখবে মেসি 2000 বিশ্বকাপে 2019-এর বিশ্বকাপ থেকে কার প্রমোট করছে জানেন? 2023-এর বিশ্বকাপ থেকে, যেটা হলো কাতারে, দাজ্জালের প্রমোট করছে। তার শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে, নেইমারের শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে। তারা হচ্ছে ইসলামের পাক্কা দুশমন, আর তুমি তাকে তোমার বন্ধু মনে করছো, তুমি তার ফ্যান হচ্ছ, তুমি তার ভক্ত হচ্ছ। তুমি নামাজি হয়ে যদি ভক্ত হও, কিয়ামতের দিনে তোমার কিয়ামতটা তার সাথেই আল্লাহ দাঁড় করাবে। এটা মাথায় রাখবে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আমরা নাম শুনতে পাচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। কারা বলছে? কিছু আমাদের নেতৃত্বরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এমন একটা মৌলবীকে নিয়ে আসুন, যে মৌলবী সাহেব আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা শরীয়তি ভাষা, এটা ইসলামের ভাষা, এটা নবীপন্থী ভাষা, এটা ইসলামের ভাষা। যদি কোনো বাপের বেটা মৌলবী বলতে পারে, আমি উইথড্র করে নেব, ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব, আর আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। যদি কোনো বাপের বেটা মৌলবী তাকে নিয়ে আসুন। আর আমি বলে যাচ্ছি, এটা কোরআন বিরোধী ভাষা, ইসলাম বিরোধী ভাষা, শরীয়ত বিরোধী ভাষা। শুনেলেন? এখানে যদি কোনো নেতা ভাই থাকেন, কোনো শিক্ষিত থাকেন, জ্ঞানী গুণী থাকেন, তাদের যদি মনে হয় আমরা তো পুজো পাঠে যাই, আমরা সব উৎসবে যাই, তাহলে কি আমাদেরকে বলছেন? আমি তোমাকে বলিনি। আর তুমি যদি এই পাপ করে থাকো, হ্যাঁ তোমাকে বলছি। যদি বলেন মৌলী সাহেব আপনি তো সম্প্রীতি নষ্ট করছেন, ঘোড়ার ডিম বুঝেছ সম্প্রীতি কাকে বলে? আমাদের মতো মৌলবীর কাছে শোনো, রাসূলের আখলাক থেকে শিখে যাও। আমার আল্লাহ শিখিয়েছেন সম্প্রীতি কাকে বলে। 1 নম্বর কোরআনে আছে, যারা নেতা আছেন শুনে যান সম্প্রীতি কি। কোরআনে আছে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। এখানে ধর্ম দেখার দরকার নেই। আপনাকে দুটো জিনিস বলছি, মোবাইল যাদের আছে, যারা দেখেছেন, যাদের কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, অনলাইন আছে, তারা দেখেছেন মুম্বাইয়ের, এশিয়া মহাদেশের সবথেকে বড় হসপিটাল ক্যান্সারের, তার নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছেন। তার অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই খাবার বিলি করছে গরিব দিকে, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন। মুখেতে একটা মেয়ে বোরকা পরে আছে, মুখ ঢাকা। একটা চাচা গরিব মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি, লাইনে দাঁড়িয়েছে। এরকম অনেক মুসলমান আছে। কি বলছে জানেন? সে কি আওয়াজ দিচ্ছে? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। এটা হচ্ছে তার বুলি। যে জয় শ্রীরাম বলবে সে খানা পাবে, না হলে লাইন থেকে বেরিয়ে যাও। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, সেও খানা বিলি করছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে খানা খেয়ে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও।
এইটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা বলুন তো, এর থেকে ভালো সম্প্রীতি কিছু আছে? নাই। যদি বলেন সেই উৎসবে যাওয়া নিষেধ কোথায় আছে? কোরআন খুলুন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। সৃষ্টিকর্তা কজন? একজন। তুমি যদি আর একজন, আমার আল্লাহ নিজে কোরআনে বললেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ পৃথিবীতে হলে পৃথিবীতে মারামারি হতো আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত। তাই আমি আল্লাহ একাই সৃষ্টিকর্তা, বাকিতে আর কেউ নেই। উপাস্য যোগ্য, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নেই। এই যে মাটি, একটা পুতুল তৈরি হয় মাটির, হিন্দু ভাইরা তৈরি করেন, ওটা মাটির না অন্য কোনো ম্যাটেরিয়াল? মাটির। মাটির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আচ্ছা ঠাকুরটা কেউ হাতে করে বানায় না অটোমেটিক তৈরি হয়? হাতে করে বানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো